এই খাতুনের অত্যাচারিত নিপীড়িত মানুষ আজকে বারবার এই গাজী গোলাম দস্তগীর কর্তৃক আপনারা নিগৃহীত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। 16-17 বছর পরে আজকে খাতুনের মাটিতে আজকে এই সভা হচ্ছে। তার আগে কি কোনো সভা আমরা করতে পেরেছি এখানে? গাজী গোলাম দস্তগীর এই রূপগঞ্জে তার রাস্তার পাশে একটি ছোট্ট রড মিল, নাম ছিল এটা কি, খোরাসানি রড মিল, হ্যাঁ হ্যাঁ, বোগদাদিয়ার একটা ছোট্ট রড মিল, রড কারখানা, যেটা অকশনে উনি কিনেছিলেন। সেই অকশন কারখানা কিনে এখানে উনি ব্যবসা শুরু করেছিলেন। আজকে ব্রিটিশদের মতো 16টি বছর রূপগঞ্জের লক্ষ কোটি মানুষের হৃদয়ে উনি আঘাত করেছেন, মানুষকে খুন করেছেন, জোর করে মানুষের জায়গা দখল করে নিয়েছেন। আজকে 16টি বছর একজন নিষ্ঠুর শাসকের মতো রূপগঞ্জকে উনি শাসন করেছেন। দুর্ভাগ্য আমাদের, আমরাও পারি নাই তাকে রুখতে। আমার নামে উনি বহু মামলা দিয়েছেন, সেই মামলাকে আমি ভয় করি নাই। আমি তাকে মোকাবেলা করেছি 8-এর নির্বাচনে, যেই নির্বাচন জনগণ গ্রহণ করে নাই। আমি তাকে মোকাবেলা করেছি 18 সালের নির্বাচনে, যে নির্বাচনে ভোট হয়েছে দিনের ভোট রাতে। সুতরাং গাজী সাহেব, আপনি 16 বছর রাজত্ব করেছেন, ব্রিটিশরা করেছে 200 বছর। সেই ব্রিটিশের ক্ষয়িষ্ণু সাম্রাজ্য আজকে ব্রিটিশরা চাঁদা তোলে, জাদুঘরের পয়সা দিয়ে দেশ চালায়। আজকে আপনি রূপ খাতুনের মানুষের উপরে যে নির্মম নিষ্ঠুর অত্যাচার করেছেন, তার প্রতিদান আপনি পাবেন। আপনার কারখানা জ্বলেছে, কারখানা পুরো ছাই হয়েছে, এই দোষ কিন্তু কারখানার শ্রমিকের না, এটা আপনার কর্মের ফলে হয়েছে। আপনি অন্যায় করেছেন, আপনি অপরাধ করেছেন, মানুষের উপরে অত্যাচার নির্যাতন করেছেন, সেই নিষ্ঠুরতার নির্মমতার প্রতিশোধ আপনি পেয়েছেন। আমি দুঃখিত, আমি লজ্জিত। আমি একজন শিল্পের মালিক, আমার কারখানায় কর্মরত শ্রমিকরা যদি আজকে কর্মচ্যুত হয়, তার পরিবার না খেয়ে থাকবে, তার কলেজে স্কুলে পড়ুয়া বাচ্চারা লেখাপড়া করতে পারবে না। তাই আজকে আমি বলতে চাই, গাজী সাহেব, আপনার পাপের প্রায়শ্চিত্ত করল নিরীহ কর্মরত শ্রমিকরা। আপনার পাপে কষ্ট পাচ্ছে আজকে নিরীহ শ্রমিকরা। গাজী সাহেব এবং শেখ হাসিনা, তার মধ্যে একটা মিল আছে। শেখ হাসিনা এই স্বাধীনতাকে তার ব্যক্তিগত পারিবারিক অর্জন বলে জাতির কাছে উপস্থাপন করতেছে বারবার। শেখ হাসিনা কালিমা লিপ্ত করেছে, কুক্ষিগত করেছে, তার একটি দল আবার একটি পারিবারিক অর্জন হিসেবে দেখানো চেয়েছে। আপনারা মিলিয়ে দেখেন, গাজী সাহেব নিজে এমপি, তার বউ পৌরসভার চেয়ারম্যান, তার 3 থেকে 4 জন পিএস তার দল পরিচালনা করত। আরে ভাই, রূপগঞ্জে কি আওয়ামী লীগের কোনো একজন মানুষও নাই যারা এই দলের নেতা হতে পারে, যারা এই দল চালাতে পারে? আমি অন্যভাবে কথাটা বলতে চাই, যোগ্য নেতা তো আগেও ছিল, আওয়ামী লীগ তো আগেও ছিল, গাজী সাহেব আসার আগেও তো ছিল না আওয়ামী লীগ। কিন্তু গাজী সাহেব কাউকে রাজনীতিতে আসতে দেন নাই, কারণ উনি সমস্ত ক্ষমতা, এই রূপগঞ্জের প্রত্যেকটি প্রশাসনিক ক্ষমতা, প্রত্যেকটি স্তরের ক্ষমতা ওনার হাতে থাকতে হবে, ওনার সমস্ত কিছু ওনার হাতে থাকতে হবে। ওনাকে যদি জমি, অন্যের জমি দখল করতে হয়, তাহলে কাকে লাগবে? পৌরসভার জমি নিতে গেলে মেয়রকে লাগবে, মেয়রকে ওনার স্ত্রী, ওনার উপজেলা চেয়ারম্যানকে ওনার একজন ঘেটু। সুতরাং প্রশাসনিক কর্মকর্তারা বলেছে, ওই মাঠ পর্যায়ে উনি ডাক দিয়ে দিয়েছে যে এই এলাকার কোনো জমি রেজিস্ট্রি হবে না, বাপও ছেলেকে হেবা করে দিতে পারবে না। কেন? আমি গাজী সাহেব কিনবে, সেই কারণে ওই এলাকার ওই জায়গা কাউকে হেবা করেও বাপ ছেলেকে দিতে পারবে না। আরে সপ্তাহ একটা ব্র্যান্ডের গুলা, আমার বংশ ব্র্যান্ডের কি আপা বিষয় কত বিক্রি? গরিবের এলাকায় আপনি এমন পাড়া দিব না, গুরু গুরু ভিতরতে সব বাইরে হয়ে যাবে। আরে ওইটা থামো না, তোরে যদি ইসলামিক সাইড সবাই ডিভোর্স না দিছি। আপনারা কি হোগারে কালিয়া পড়ল? আমরা আসসালামু আলাইকুম। তুমি আমারে আম্মা ডাকলা কেন?
মামু তুমি গদ্দাল মাইয়া রে কোনোদিন স্বামীর মুখ দেখাও না মামু আমি আপনাদের আমি দেখে নিব হাতে লাগে বেতারে ছাইরা দাও সোনার চাচা রে